নমস্কার বন্ধুরা। জীবনে আমরা সবাই সফল হতে চাই, সমৃদ্ধ হতে চাই, উন্নত হতে চাই, শক্তিশালী হতে চাই। জীবনে সফলতা আর অসফলতার চাবিকাঠি হলো মাত্র দুটা, সেটা হলো ইচ্ছা আর অনিচ্ছা। সফলতা প্রাপ্তির জন্যে আর অসফলতা দূর করার জন্যে মাত্র দুটাই চাবিকাঠি, একটা হলো ইচ্ছা আর একটা হলো অনিচ্ছা। যে কাজগুলো করতে গেলে আমরা অসফল হব, সেইগুলোর প্রতি যেমন আমাদের অনিচ্ছা উৎপন্ন হয়, আর যেই কাজগুলো করতে গেলে আমরা সফল হব, সেই কাজগুলোর প্রতি যেমন আমাদের ইচ্ছা উৎপন্ন হয়। বাস এইটুকুই জীবনের তপস্যা আর সাধনা। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা পরিলক্ষিত করি, ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সফলতার জিনিসগুলোর প্রতি, যে উপকরণগুলা করতে গেলে, যে কাজগুলা করতে গেলে আমরা সফল হব, সেইগুলোর প্রতি আমাদের প্রায়শই অনিচ্ছা দেখা যায়। আর যেগুলা করতে গেলে আমরা অসফল হব, সেইগুলোর প্রতি আমাদের প্রচণ্ড পরিমাণে ইচ্ছা দেখা যায়। যেমন ব্যায়াম করতে গেলে আমরা সফল হব স্বাস্থ্যের দিক থেকে, তো প্রতিদিন ব্যায়াম করার প্রতি আমাদের ইচ্ছা উৎপন্ন হয় না, কিন্তু না করার প্রতি ঠিক আমরা সচেতন হয়ে যাই, মানে ব্যায়াম করার প্রতি আমাদের অনিচ্ছা উৎপন্ন হয়। তো এই যে ইচ্ছা আর অনিচ্ছা, ইয়ার উপর যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিজের দাপট রাখতে পারি, তাহলে আমরা সফল অবশ্যই হবই। তাহলে ইচ্ছা আর অনিচ্ছার উপরে নিজের নিয়ন্ত্রণ করবার জন্য কী করতে হবে না, ইচ্ছা আর অনিচ্ছার উপর নিজের মালিকত্ব স্থাপিত করবার জন্য, অর্থাৎ নিজেকে সম্রাট রূপে প্রতিস্থাপিত করার জন্যে আমাদেরকে ইচ্ছাকে আর অনিচ্ছাকে খুব ভালো করে বিশ্লেষণ করে জানতে হবে যে ইচ্ছা আর অনিচ্ছা উৎপত্তির কারণ কি। তো ইচ্ছা আর অনিচ্ছা উৎপত্তির কারণ হলো আমাদের আসক্তি এবং আমাদের কামনা। আমাদের মনের মধ্যে যে আসক্তি আছে, কামনা আছে, বাসনা আছে, এইগুলা ইচ্ছা আর অনিচ্ছাকে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ রূপে প্রভাবিত করে। তো আমাদের কামনাগুলাকে যদি আমরা খুব ভালো করে অ্যানালিসিস করি, তাহলে ইচ্ছা আর অনিচ্ছাকে আমরা নিয়ন্ত্রিত করতে পারব। তো আমাদের কামনা কি কি আছে, সেইগুলো আমরা যদি একবার লিস্ট করি, তারপরে আমরা জানতে পারবো যে এগুলাকে নিয়ন্ত্রিত করব কি করে। তো মানুষের মধ্যে কি কি কামনা থাকে, সেগুলা আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই লিখে জানাবেন। আমি তারপরে জানাবো যে এই কামনাগুলোর সাহায্যে আমরা ইচ্ছা অনিচ্ছাকে নিয়ন্ত্রণ করব কি করে। তো আমি একটা জানাচ্ছি যে আমাদের মধ্যে কামনা কি কি থাকে, তার একটা উদাহরণ দিচ্ছি। আমাদের মধ্যে কামনা থাকে যে আমরা যেমন দেখতে খুব সুন্দর হই। তো এই কামনাটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে ওইটা রিলেটেড বিভিন্ন ধরনের ইচ্ছা উৎপন্ন হবে। আমাদের মধ্যে যদি এই অনিচ্ছাটা থাকে যে আমার ঘরে যেমন সাপ না ঢুকে যায় বর্ষাকালে, তো ওই সাপ সম্বন্ধে যদি আমার ভয় আছে, তো ওইটাকে দূর করবার জন্যে আমার মধ্যে ইচ্ছা উৎপন্ন হয়ে যাবে। মানে কামনা হলো ইচ্ছা আর অনিচ্ছার মূল কারণ। তো কামনাকে যদি আমরা নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে ইচ্ছা অনিচ্ছাকেও নিয়ন্ত্রিত করতে পারব। কিন্তু কামনাকে নিয়ন্ত্রিত করতে হয় কি করে, সেই প্রসেসটা আমাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা আমাদের সমাজ আমাদেরকে শেখায়নি। সেইটা শিখবার জন্য আমাদেরকে একটু গাইডের দরকার। সেই গাইডটা হলো আমাদের যে সনাতন শাস্ত্রসমূহ আছে, বিশেষ করে বেদ, দর্শন, উপনিষদ, গীতা, বিভিন্ন পুরাণ, এইগুলা। আর যদি এগুলা কেউ না পড়তে পারে, তাহলে তার অন্তর হৃদয় আত্মনস্তু কামায় সর্বমিদম প্রিয়ম ভবতি, অর্থাৎ হৃদয়ের কামনার জন্য আমরা কোনো কিছুকে প্রিয় এবং অপ্রিয় মনে করি। তো চলো, এই শৃঙ্খলায় তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সেগুলো তোমরা রাখবে কমেন্ট সেকশানে। পরবর্তী আলোচনা পরের ভিডিওতে হবে। অনেক অনেক ধন্যবাদ।